আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। এখন হচ্ছে বিকেল হয়ে গেছে। একটু আগে আমি আসরের নামাজ কমপ্লিট করলাম। তো আসরের নামাজ পড়া শেষেই ভাবলাম একটু কিছু স্ন্যাক্সের আইটেম করি। তো আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব পকোড়া, করলার পকোড়া বানাবো আমি। এটা দেখে অনেকেই অবাক হতে পারেন যে করলা তো এমনিই খেতে ভালো লাগে না, তার আবার পকোড়া। তো আমি আজকে যেই স্টাইলে পকোড়াটা তৈরি করব ইনশাল্লাহ আপনাদের অনেক ভালো লাগবে। আপনারা বাসায় ট্রাই করে দেখবেন, যারা কোনো দিন করলা খাননি তারাও এটা খেতে পছন্দ করবেন। আর আমি করলার পকোড়া বানানোর পরে আর আপনাদের সাথে আরেকটা জিনিস শেয়ার করব, সেটা হচ্ছে আলুর চিপস। তো দেখতেই পাচ্ছেন আমি করলাটা খুব সুন্দর সুন্দর করে পাতলা পাতলা করে স্লাইস করে কেটে নিয়েছি। এবার আমি করলাতে দিব হচ্ছে পেঁয়াজ। করলাতে একটু বেশি করে পেঁয়াজ দিলে করলার তিতা ভাবটা চলে যায়, তো একটু বেশি করে পেঁয়াজ, আমি বড় সাইজের 2টা পেঁয়াজ কুচি করে নিয়েছিলাম, সেটা আমি দিয়ে দিয়েছি। আর দিলাম হচ্ছে কাঁচামরিচ, তার সাথে দিয়ে দিব হচ্ছে রসুন বাটা, আর দিব হচ্ছে ধনিয়া পাতা। ধনিয়া পাতা আমি কুচি করে নিয়েছি, ধনিয়া পাতাটা দিয়ে দিব। এবার আমি দিব হচ্ছে আদা রসুন বাটা। আদা রসুন বাটাটা এই পকোড়াতে একটা আলাদা সেন্ট এনে দিবে। আর কিছু গুঁড়া মশলা দিয়ে নিব। প্রথমে দিয়ে নিব হচ্ছে আমি লবণটা স্বাদ মতো দিয়ে নিব। তারপরে দিব হচ্ছে মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, দিব হচ্ছে ভাজা জিরা গুঁড়া, চাট মশলা, এইটুকুই দিয়ে আমি হচ্ছে ভালো করে হাত দিয়ে এটাকে মাখিয়ে নিব। আর একটুখানি মরিচের গুঁড়া অ্যাড করেছি, আমি যেহেতু কাঁচা মরিচ দিয়েছি তো মরিচের গুঁড়াটা একটু অল্প করেই দিয়েছি। এবার আমি এটাকে ভালোভাবে সুন্দর করে হাত দিয়ে মেখে নিব। করলাটার তেতো ভাবটা যাতে না থাকে তার জন্য ভালো করে হাত দিয়ে সুন্দরভাবে মাখিয়ে নিতে হবে। সুন্দর করে আলতো হাত দিয়ে মাখিয়ে নিতে হবে, আর বিশেষ কিছু না, যেহেতু সবগুলো ইনগ্রিডিয়েন্টস আমি দিয়ে নিয়েছি তাই হাত দিয়ে ভালোভাবে মিক্সড করে নিলাম। এবার আমি অ্যাড করব হচ্ছে চালের গুঁড়া। চালের গুঁড়াটা পকোড়ায় অ্যাড করলে পকোড়াটা অনেকটা ক্রিস্পি হয়। তো আমি চালের গুঁড়ার পরপরই দিয়ে নেব হচ্ছে বেসনটাও পরিমাণ মতো দিয়ে নিব। এবার আমি এটাকে ভালোভাবে হাত দিয়ে মাখিয়ে নিব। দেখতেই পাচ্ছেন বিশেষ কিছু না, জাস্ট হাত দিয়ে ভালো করে মাখিয়ে নিব। আপনারা এই করলার পকোড়াটা অবশ্যই বাসায় ট্রাই করবেন, বাচ্চাদেরকে খাওয়ানোর চেষ্টা করবেন। ওরা বুঝতেই পারবে না যে এটা কিসের পকোড়া খাচ্ছে যদি ওদের সামনে রান্নাটা না করেন। আপনারা নিশ্চয়ই এটা ট্রাই করে দেখবেন, আমি প্রেফার করছি, অবশ্যই সবার ভালো লাগবে। তো হাত দিয়ে ভালোভাবে মেখে আমি এ পর্যায়ে একটুখানি পানি অ্যাড করব যাতে আমার মাখাতে সুবিধা হয় আর এই পকোড়ার মিক্সিংটা খুব সুন্দর মসৃণ হয়। তো একটুখানি পানি দিয়ে মাখতে মাখতে বেশ সুন্দর একটা ভাব চলে আসবে। দেখতে পাচ্ছেন খুব সুন্দর মতো মাখানো হয়ে গেছে। এই তো এবার আমি হচ্ছে অ্যাড করব ডিম। একটা ডিম আমি ভেঙে দিয়ে দিলাম ভিতরে, যাতে খুব সুন্দরভাবে পকোড়াটা ফুলে। তো একটা ডিম দিয়ে আমি আরেকটু ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। তো এ পর্যায়ে আমি কড়াইয়ে তেল গরম বসিয়ে দিব যাতে আমার পকোড়াটা সুন্দরভাবে ভাজা হয়ে যায়। আমি হাই টু লো ফ্লেম দিয়ে হচ্ছে পকোড়াটা ভাজবো। লো ফ্লেমে পকোড়াটা ভাজলে কি হবে, ভেতরটা সুন্দরভাবে সিদ্ধ হবে এবং মুচমুচে হবে। না হলে বেশি ফ্লেমের তাপমাত্রায় পকোড়া ভাজলে এটা পুড়ে যাবে। তো সুন্দরভাবে আমি এটা এক এক করে হাতের শেপ নিয়ে তৈরি করে নিচ্ছি। খুব ভালো শেপ যদি আপনারা পারেন, গোল শেপ, লম্বা শেপ যেভাবে দিতে পারেন। আমি নর্মালি পকোড়াগুলো যেভাবে শেপ করে সেভাবেই আমি হচ্ছে ভেজে নিচ্ছি। তো দেখতে পাচ্ছেন লাল লাল করে ভেজে নিয়েছি এপিটোপিট। এবার আমি এগুলোকে একটা একটা করে উঠিয়ে নিব। ভেতরটাও বেশ সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে, একটা একটা করে তেল ঝরিয়ে উঠিয়ে নিব। আমার করলার পকোড়া প্রায় পুরোপুরি রেডি। একটা একটা করে তুলিয়ে জাস্ট সার্ভিং প্লেটে সার্ভ করে দিলেই হয়ে যাবে। দেখতে পাচ্ছেন কমপ্লিট পুরো। এবার আমি হচ্ছে আলুর চিপসটা তৈরি করব। এবার আমি আলুর চিপস বানানোর জন্য আলুর যেই স্লাইড করে কাটটা হয় সেটা করে নিব। আপনারা দেখতেই পাচ্ছেন আমি গ্রেটারে
আলু হচ্ছে সুন্দর করে গ্রেট করে নিচ্ছি। প্রথমে আমি আলুগুলোকে সিলে ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে তারপরে গ্রেটারে গ্রেট করে নিয়েছি। গ্রেটারের যেগুলা শেপ আছে বিভিন্ন ধরনের, আমি সব শেপগুলাই ইউজ করেছি। দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে পাতলা পাতলা করে গ্রেটারে আলুর গ্রেট করা হয়ে গেছে। এবার আমি এটাতে হালকা করে লবণ মাখিয়ে জাস্ট হচ্ছে একটুখানি লবণ মাখিয়ে হালকা হাতে নেড়ে এটাকে আমি ধুয়ে নিচ্ছি। লবণ দিয়ে ধুলে কি হবে, আলুটা সুন্দরভাবে আরও পরিষ্কার হবে। তো লবণ মাখিয়ে আমি আলুগুলোকে ভালোভাবে হাত দিয়ে ধুয়ে নিচ্ছি। এবার একটা টিস্যু পেপার নিয়েছি। টিস্যু পেপারে আমি একটা করে আলু স্লাইস সুন্দরভাবে টিস্যু পেপারের উপর মেলে দিব, যাতে এটা খুব সুন্দরভাবে শুকিয়ে যায়। আর আলুর গায়ে যেই আলাদা পানিটা আছে সেটা যাতে টিস্যু পেপারটা সোক করে নিতে পারে। তারপরে আমি আরেকটা টিস্যু পেপার দিয়ে সুন্দরভাবে চেপে চেপে এটাকে পানিটা শুকিয়ে নিচ্ছি। এভাবেই বাদবাকিগুলো করে নিতে হবে। তারপরে দেখতে পাচ্ছেন এগুলো সুন্দরভাবে শুকিয়ে গেছে। আমি একটা একটা করে আলু স্লাইস তুলে নিব। আমি চপিং বোর্ডে এটা সুন্দর করে জাস্ট নিয়ে নিয়েছি। এবার আমি এর উপরে হচ্ছে অ্যাড করে দিচ্ছি কর্নফ্লাওয়ারগুলো সুন্দর করে একটা ছাঁকনি দিয়ে ছেঁকে আমি এর উপরে দিয়ে দিচ্ছি, যাতে সুন্দরভাবে আলু স্লাইসগুলো শুকিয়ে যায়। এবার আমি এটাকে হালকা হাতে একটা শেপ দিয়ে নিব, গোল গোল করে এটাকে আমি জাস্ট একটা করে টুথপিক দিয়ে আটকিয়ে দিব। এই তো এইভাবে বাকিগুলা করে নিতে হবে। আপনারা দেখেই বুঝতে পাচ্ছেন আমি এগুলাকে সুন্দর করে জাস্ট মুড়িয়ে রোল শেপ করে একটা করে টুথপিক দিয়ে আটকিয়ে দিচ্ছি। এই তো এভাবেই বাদবাকি সবগুলো এক এক করে নিব। সবগুলা চিপসই আমি এভাবে তৈরি করে নিব। তারপরে এগুলা হালকা আঁচে ভেজে নিতে হবে। আমি এ পর্যায়ে তেলটা বসিয়ে দিয়েছি গরম হওয়ার জন্য। একটা একটা করে আলুর চিপস আমি এর মধ্যে ছেড়ে দিব। এবার হালকা আঁচে এগুলাকে সুন্দরভাবে ভেজে তুলে নিতে হবে। দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে এটা ভাজা হচ্ছে, অনেকটা ফুলে যায় এবং অনেকটা ক্রিস্পি হয়। আপনারা বাসায় সবাই আলু চিপস এক এক রকমভাবে তৈরি করেন। কেউ হয়তো বা আলু হচ্ছে সিলে গ্রেট করে শুকিয়ে ওটাকে স্টোর করে রাখেন, তারপরে হচ্ছে যখন ইচ্ছা হয় চায়ের সাথে কফির সাথে ওটাকে ভেজে নেন। আর এটা হচ্ছে ইনস্ট্যান্ট, সাথে সাথে বানিয়ে সাথে সাথেই ভাজা। তো এটাও অনেকটা মজার হয়। আর আপনারা যেটা বাসায় করেন বা আমিও করে থাকি ওগুলাও অনেক সুন্দর হয়। তো দেখতে পাচ্ছেন আমি একটা একটা করে টুথপিক এবার এর মধ্যে থেকে খুলে নিব। এর মধ্যে থেকে টুথপিকগুলা খুলে নিলে এমন না যে চিপসগুলা হচ্ছে নষ্ট হয়ে যাবে, তা না, এরকম গোল গোলই থাকবে। তো দেখতেই পাচ্ছেন আমি সুন্দর করে একটা একটা করে টুথপিক ছাড়িয়ে নিয়েছি। তো এখানে আমরা এবার পকোড়া চিপসগুলা খাবো। তার সাথে আমি সস নিয়ে নিয়েছি। এখানে বাংলাদেশের যে মালটাগুলো পাওয়া যাচ্ছে সেগুলা কেটে নিয়েছি। তো সবাই এক এক করে নিচ্ছে, অনেক মজা হয়েছে। একটু পরেই মাগরিবের আজান দিবে আর কি। আমরা সবাই এক একে খাচ্ছি। তো ভালো লাগলে আমার ভিডিওটা অবশ্যই পুরোপুরি দেখবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আমাদের জন্য দোয়া করবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।